আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আরিফুল ইংলিশ আইএলটিএস একাডেমির পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব আইএলটিএসের শেখার আগে আরেকটি কোর্স করতে হয়। কথাটি কি? কথাটি হচ্ছে এরকম যে আইএলটিএস কোর্স, মেইন আইএলটিএস করার আগে বেসিক আইএলটিএস কোর্স করতে হয় বা শিখতে হয়। আপনি কোর্স করেন অথবা না করেন, এটা আপনার পার্সোনাল চয়েস, বাট আপনাকে অবশ্যই শিখতে হয়। সেখানে কি কি রয়েছে? আপনি বাংলাদেশে হতে পারে ইংরেজি অনার্স করেছেন বা মাস্টার্স করেছেন, মনে করেন যে আপনি ইংলিশ পারবেন, কিন্তু এটা সম্পূর্ণ আপনার জন্য বিপজ্জনক হতে পারে। কারণ হচ্ছে বাংলাদেশের ইংরেজি আর আইএলটিএসের যেই ধরনের প্যাটার্ন বা ইংলিশ, তা অনেকটাই ডিফারেন্ট। আপনি যদি সরাসরি আইএলটিএস কোর্সে ভর্তি হন, তখন আপনার জন্য এটা এটা ঠিক হবে না, ভুল হবে। আপনি অনেক দিন পড়ালেখা করবেন, বাট একটা সময় আপনি কাঙ্ক্ষিত স্কোর অর্জন করতে পারবেন না। আপনার মেধা অনুযায়ী, আপনার সাইকোলজি অনুযায়ী আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, ইনপুট দিতে হবে। যে কথাটা বলতে চাচ্ছি, আপনার মূল আইএলটিএসের আগে আপনাকে গ্রামার, বেসিক গ্রামারগুলো, ফর এক্সাম্পল প্রেপোজিশনস, আর্টিকলস, ভার্বস এবং কিছু যে গ্রামারগুলো রয়েছে, লেক্সিক্যাল রিসোর্স বা অ্যাডভান্স ভোকেবুলারি, এগুলো আপনাকে রপ্ত করতে হবে। এবং আপনার প্রোনাউন্সিয়েশনগুলো আপনার স্টেপ বাই স্টেপ বা সময় প্রেক্ষাপটে আপনাকে এগুলো প্রোগ্রেস বা ডেভেলপ করতে হবে দিনকে দিন একটা পর্যায়ে। এবং বেসিক আইএলটিএস কোর্সে বা সেশনে, পিরিয়ডে আপনাকে শিখতে হবে আইএলটিএস সিস্টেমটা কি, আইএলটিএসে কয়টি মডিউল, আইএলটিএসে কী কী, কোন মডিউলে কোন কোন প্রশ্ন আসে, কোন মডিউলে কোন কোন প্রশ্নের কোনভাবে অ্যান্সার করতে হয়, ওই প্রশ্নটি অ্যান্সার করলে কেমন ব্যান্ড স্কোর পাওয়া যাবে, কোন স্টাইলে আপনি অ্যান্সার করলে কেমন স্কোর অ্যাচিভ করতে পারবেন। আর মনে করেন আপনি বেসিক কোর্স করলেন না, এর ফলে কি হবে? আপনি কোর্স করেছেন 3 মাস 4 মাস, আপনি পরীক্ষা দিয়েছেন, কাঙ্ক্ষিত অ্যান্সার পাচ্ছেন না বা ব্যান্ড স্কোর পাচ্ছেন না বা রেজাল্ট পাচ্ছেন না। এর ফলে কী হবে? আপনার টাকা যাবে, সময় যাবে, হতাশা বৃদ্ধি পাবে। আপনি আসল সত্য কথা হচ্ছে এরকম, আইএলটিএস করতে গিয়ে, সরাসরি যারা আইএলটিএস করতে গিয়েছে, অনেক মানুষ, আপনার জানাও থাকতে পারে, গ্রুপে, বিভিন্ন ফেসবুক গ্রুপে আপনি পোস্ট করে দেখতে পারবেন বা কমেন্টে পেয়ে যাবেন। সত্য একটা কথা আমি জাতির কাছে বলছি, অনেকে হতাশে ফেরত চলে আসে। আইএলটিএস আসলেই একটু ডিফিকাল্ট বাংলাদেশের সিলেবাসের তুলনায়। আমরা যে ধরনের ইংলিশ শিখেছি আসলে, তো যে কথাটা বলা, যে আপনি যদি আইএলটিএস, মেইন আইএলটিএস কোর্সের আগে বেসিক আইএলটিএসটি করেন, তাহলে কি হবে? আপনার মেইন আইএলটিএসে শিখতে অনেক সুবিধা হবে। যেমন আপনার মেইন আইএলটিএসে জাস্ট শেখানো হয় কোন মডিউলের কোন প্রশ্ন কীভাবে অ্যান্সার, অনেক এভাবে আপনাকে কেমব্রিজের যে বইগুলো আছে, সরাসরি আপনাকে সমাধান শেখানো হচ্ছে। এই সমাধান যে শিখবেন আপনি প্রত্যেকটা লাইনই তো আপনাকে বানাতে হচ্ছে, লিখতে হচ্ছে, শিখতে হচ্ছে, প্রোনাউন্স শুনতে হচ্ছে। যেমন আপনি শুনেছেন যে কাম, সিওএমই কাম হতে পারে, কিন্তু CALM এর উচ্চারণও কাম, বাট আপনি এখানে স্পেলিংও পারেন না, উচ্চারণের সঠিক ব্যবহারের অনুযায়ী আপনি সঠিক লিখতেও পারলেন না, আপনি লিসনিংয়ে ভুল করতে যাচ্ছেন। আপনার কমফর্টেবল, আর আপনি কিছু বুঝতে পেরেছেন, কিছু বুঝেনি হয়তো বা। কমফোর্টেবল আমরা শিখেছি, কিন্তু প্রোনাউন্সের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কমফর্টেবল উচ্চারণ হয়ে যায়। তার মানে হচ্ছে আপনাকে প্রোনাউন্সগুলো আপনাকে রপ্ত করতে হবে, লেক্সিক্যাল রিসোর্স বা অ্যাডভান্স ওয়ার্ডগুলো আপনাকে শিখতে হবে। কারণ প্রত্যেকটা টপিকে আপনার ব্যান্ড নির্ভর করে। এগুলোর পর আপনি যদি বেসিক আইএলটিএসটা করেন, তারপর আইএলটিএসটা করেন, এটার জন্য আপনার জন্য বেস্ট একটি চয়েস হবে, সেটি আপনার জন্য পারফেক্ট হবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যান্সার বা রেজাল্ট অ্যাচিভ করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।